সামনে কুরবানি আসছে, এই কুরবানি নিয়ে কয়েকটা কথা বলবো, অসুবিধা হবে? খুব জরুরি দরকার এই কুরবানির মশলা। সামনে কুরবানি আসছে, রোজার ঈদ হয়ে গেছে। রোজার ঈদ যেদিন হয় সেই দিন থেকে 2 মাস 10 দিন পরে কুরবানি হয়। কুরবানি যে আপনারা দেন, শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন যে কুরবানি তোমরা দেবে, যারা কুরবানি দেবার সমর্থ আছে তারা যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয়, তারা যেন ঈদগাহে নামাজ পড়তে না আসে। আবার আল্লাহর নবী বলেছেন যারা কুরবানি দেয় তারা যেন নখ চুল যেন না কাটে। আচ্ছা, কুরবানি করতে গিয়ে আপনার কুরবানি আপনি নিজেই করবেন, আপনার কুরবানি আপনি নিজেই করবেন, ইমাম সাহেবের হকটা আদায় করে দেবে। আপনি হয়তো, এটাই উত্তম কাজ, এটা উত্তম জিনিস। আপনার বাপের জানাজা আপনি পড়ানো প্র্যাকটিস করবেন। আপনি এখন থেকে প্র্যাকটিস করুন যে আমার বাপের জানাজা আমি পড়াবো, এটাই হচ্ছে হক। বাপের থেকে ছেলের কাছে আপন কে আছে? এজন্য আপনি এখন থেকে জানাজা পড়ানোর নিয়ম পদ্ধতিগুলো শিখে নিন। আপনার বাপ মারা গেছে, আপনি গোসল দেবেন। কেন গ্রামের 10টা লোককে ডাকতে যান? লজ্জা করে না? আপনার বাপের 4টে ছেলে আছে, 4টে মেয়ে আছে, তা 4টে ছেলে দাঁড়ালো, 4টে জামাই দাঁড়ালো, কজন হলো? 8 জন। একটা লোককে গোসল দিতে কজন লাগে? 100 জন লাগে। আপনারা কেন একে তাকে ডাকেন গোসল দেওয়ার জন্য? এ দায়িত্ব আপনাদের। আর মা বোনেদের বলে যাচ্ছি, মুরগি জবাই করতে কোনোদিন ইমাম সাহেবের কাছে পাঠাবেন না। আর নামাজ আল্লাহর দরবারে কবুল করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। ইমামের মাইনে বেশি করে দেবেন। রমজান মাসে খতম তারাবি হয়, মেদিনীপুরের লোক হয় না? হয় এখানে খতম তারাবি হয়। অনেকে কি করে জানেন? খতম তারাবির নামে চাঁদা তোলে। হাফেজ সাহেবকে খতম তারাবির নামে চাঁদা তোলে না? ধরুন আপনাদের গ্রাম থেকে খতম তারাবির চাঁদা উঠল 30,000 টাকা, হাফেজ সাহেবকে দিচ্ছে 10,000, আর বাকি 20,000 টাকা ফান্ডে রেখে দিচ্ছ। ওই হাফেজ সাহেব যদি চোখের পানি ফেলে, ওই হাফেজ সাহেব যদি চোখের পানি ফেলে, আল্লাহ আমার নাম করে এরা চাঁদা তুলে ফান্ডে রেখে দিচ্ছে, জবাব দিতে পারবে তো কবরে? খবরদার নয়। যা উঠবে, যার হক তাকে দিয়ে দেবে। এরা হক মারবেন না, খবরদার। ইমাম সাহেবের মাইনে বেশি দেবেন। ইমাম সাহেবের প্রতি ভালোবাসা রাখবেন। কিছু মুসল্লি আছে দেখবেন, কিছু মুসল্লি আছে দেখবেন 2-1টা খালি ইমাম সাহেবের গোঁজা মারে, খালি ইমামের গোঁজা মারে। খবরদার এ কাজ করতে যাবেন না। যারা মুয়াজ্জিন আছেন, মুয়াজ্জিন আজানটাকে শুদ্ধ করবেন, আজানটাকে শুদ্ধ করবেন। বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, আজান শুদ্ধ নেই। একামত দিচ্ছে ভুল, ভুল একামত। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কাত কামাতি সালাহ, কাত কামাতি সালাহ। ভুল ভাল সব যত, আপনারা এগুলো পরিবর্তন করবেন, অনুরোধ করে যাচ্ছে এগুলো। আর একটা কথা বলছি, আপনারা বিয়ে পড়ানো হয় আপনাদের গ্রামে, হয়তো নাকি? আরে ভাই বলুন না, আপনাদের গ্রামে বিয়ে পড়ানো হয়। আপনারা বিয়েতে লেনদেন করেন 5 লাখ 10 লাখ টাকা। খাট গদি ড্রেসিং টেবিল আলমারি এটা ওটা করে সব আদান প্রদান করেন।
আর ইমাম সাহেব বেপড়ায় যে তার কেন পয়সা কম দেন? আপনারা কি জানেন বিয়ে পড়াতে গেলে একটা জবর আর জের করে দিলে বে পড়ানোর 12টা বেজে যাবে। বে পড়াতে গিয়ে নিজে বে করনে চলে আসবে। এই জন্য বাবা বিয়ে পড়াতে গেলে আলেম দরকার। ওই খুতবা পড়ানোর সময় এমন কিছু কথা আছে, তার মানে হয় আমি এদের দুজনের বিবাহ দিলাম, আর ওখানে একটু ঘুরিয়ে বললি মানে হবে আমি মেয়েটাকে বিয়ে করলাম। হয়েছে তো? এই জন্য বাবা অনুরোধ করে বলি এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনাদের কুরবানি আপনারা নিজেরাই করবেন, শিখে নিন। তবে ইমাম সাহেবের প্রাপ্যটা দিয়ে দেবেন। আমার গ্রামের কুরবানি আমি করি বাবা, আমার কুরবানি আমি করি, ঈদের নামাজ আমিই পড়াই, আমার গ্রামে আমিই পড়াই। তো যে টাকাটা হাদিয়াটা ওঠে ইমাম সাহেবকে দিয়ে দিই। আবার আমার ঘরে যে কুরবানি দুটো তিনটে যা করি, যেটা ধার্য করে গ্রামের লোক, সেই টাকাটা আমি ইমাম সাহেবকে পাঠিয়ে দিই। এটা ভুল কাজ করবেন না। আর সাথে সাথে আর একটা কাজ করবেন, ইমাম সাহেবকে দিয়ে মসজিদ পরিষ্কার করেন। ইমাম সাহেবকে দিয়ে অনেক জায়গায় দেখবেন মসজিদ পরিষ্কার করে ইমাম সাহেব, মসজিদ পরিষ্কার করে ইমাম সাহেব, পায়খানা পেচ্ছাবখানা পরিষ্কার করে ইমাম সাহেব। ছি ছি ছি, খবরদার নয়। ইমামের ইজ্জত হলো আলাদা। আপনি আল্লাহর ঘর পরিষ্কার করবেন, আল্লাহ আপনার বদলা দেবে। জোরে বলো, মনে রাখবেন ইমামের ইজ্জত অনেক বড়, ইমামের ইজ্জত অনেক বড়। আল্লাহ ইমামের যে সম্মান দিয়েছে ভাবতে পারবেন না। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এ কথাগুলি মাথায় রাখবেন। আর ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করাবেন না। নিজের মুরগি, এই মা বোনেরা, নিজেদের মুরগি নিজেরাই বাড়িতে জবাই করবেন। কি বলে জবাই করবেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমানের বাচ্চা মুরগি জবাই করতে গেলে ভয় খায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটি? এ মানুষ জবাই করতে ভয় পায় না, মুরগি জবাই করতে ভয় পায়। বাপেরা খবরদার নয়, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। অন্ধকার নীরব নগরে যেতে হবে। আজ এখানে বসে আছি, কালকে যদি না থাকি অন্ধকার নীরব নগরে চলে যাব। জলসা কমিটিদের বলছি, জলসা কমিটির ভাইরা আপনারা কোরআনের তাফসীর দেবেন, কোরআনের তাফসীর দেবেন। আর সারা রাত জলসা দেবেন না, অনুরোধ করে বলছি বাপ। 12টা পর্যন্ত জলসা দেবেন, কোরআনের একটা সূরা তাফসীর করবেন। রাস্তার ধারে জলসা, একটা সূরা তাফসীর, 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা। তাবারুক দিয়ে দেবেন। 11-12টার মধ্যে শেষ। খেয়ে দিয়ে বাড়িতে ঘুমাবে, ফজরের নামাজটা জামাতে পড়তে পারবে। এটাই হলো সবথেকে উত্তম জিনিস। সারা রাত জলসার এখন হয় না। এই মেদিনীপুরের বেশ কিছু জায়গায় এরা সারা রাত জলসা করে, কিন্তু সব জায়গায় সারা রাত আর হয় না। আজ থেকে 35 বছর আগে সারা রাত জলসা হতো গো বাবা। তখন লোক এলাকায় জলসা কম হতো, সারা রাত জলসা শুনতো। এখন হয়েছে সারা রাতের জলসা শুনতে চায় না। 12টার পরে না লোক বেশিক্ষণ থাকতে চায় না। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, চেষ্টা করবেন সারা রাত জলসা না দিয়ে, যদি আপনাদের মনে হয় 4 জন বক্তা লাগবে আমাদের, তো 2 দিন করুন। 2 দিন 12টা করে দিন, একই প্যান্ডেল 2 দিন করে দিন, অসুবিধে নেই। কিন্তু আপনারা করেন কি, এক রাতে জলসা করে সারা রাত
3 দিন আপনাদের সামলাতে লাগবে। এজন্য অনুরোধ করে আপনাদের বলছি, আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ কারোর জন্য মাপ নাই। মা বোনেদের বলছি, বিশেষ কারণ ছাড়া মাপ নেই নামাজ, বিশেষ কারণ ছাড়া রোজা মাপ নেই। অর্থ থাকলে হজ করুন, অনেকে হজ করার পয়সা আছে।